কচি কচি ভেন্ডি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। গরমের সময় ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একবার হলেও এইভাবে ভেন্ডি রান্না করে দেখতে পারেন। যারা পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। এতে করে এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট আপনি পেতেই থাকবেন। তবে চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভীষণ সুন্দর একটা ভেন্ডির রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি আর নিয়েছি টমেটো, পেঁয়াজ। প্রথমে ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভেন্ডির যে কোনো রেসিপির জন্য ভেন্ডি কিন্তু কেটে ধুবেন না, আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। আমি ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার পর ভেন্ডির মাথা আর লেজের দিকটা কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজ ভেন্ডি হলে 3 পিস করে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলোকে আমি 2 পিস করে নিচ্ছি। গরমের শুরুতেই কিন্তু ভেন্ডি উঠতে শুরু করেছে বাজারে, আর তবে ভেন্ডিগুলো কিন্তু একটু ছোট সাইজের। এরপরে বড় বড় ভেন্ডি উঠবে, তবে এই ভেন্ডিগুলো কিন্তু খেতে বেশ মজার। একেবারে কচি, খেতেও কিন্তু ভীষণ ভালো। তো ভেন্ডিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন। ভেন্ডির এই রেসিপির জন্য 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম, তার থেকে 2টো নিয়ে আমি কিমা করে কেটে নিচ্ছি, মানে একেবারে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। বাদবাকি 2টো পেঁয়াজ আর একটা টমেটো কী কাজে লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশ ভালো লাগে, তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তবে ভেন্ডিগুলো ভাজবো একেবারে লো ফ্লেমে, এতে করে ভেন্ডিগুলোর কালার কিন্তু খুব সুন্দর থাকবে, কালারগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে না। আর এই ভেন্ডি ভাজার সময় একেবারেই নুন দেওয়া চলবে না, শুধুমাত্র তেলের মধ্যে ভেন্ডি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে ভেন্ডিগুলো সেদ্ধও হয়ে যাবে মোটামুটি। ভেন্ডিগুলো এখন প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো। আর এই অবস্থায় আশা করছি আপনারা বুঝতেই পারছেন ভেন্ডিগুলো কোনো রকম কালার ফেড হয়ে যায়নি। ভেন্ডি ভাজার পর অবশিষ্ট তেলের সাথে আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটাকে গরম করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর আলুগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু পাতলা পাতলা করে কেটেছি, এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি এখানে নুন দিয়ে দিলাম। 2 মিনিট মতো আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর এখন দেখুন আলুগুলো মোটামুটি হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আলুগুলো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরা। কালো জিরা এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমা করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডির এই রেসিপিতে কালো জিরা ফোড়নটা কিন্তু দারুণ যায়, এর গন্ধটা জাস্ট দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। একবার বানালে আমি নিশ্চিত ভেন্ডির এই রেসিপিটা বারবার বানিয়ে খাবেন। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকেও একটু ছোট করে কেটে নিয়েছিলাম, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের সাথে সাথে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু নুন দিয়েছিলাম। তো নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে এইভাবে দেখবেন টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণ আমি এখানে 1/2 চামচ দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যে চামচে আমি আদা রসুন দিয়েছিলাম সেই চামচটাকে একটু ধুয়েও নিলাম, আর অল্প একটু জলও দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই জল দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেখুন টমেটো, পেঁয়াজ সব কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আগে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভেন্ডিগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু ভেজে রেখেছি তো আর বেশি সময় লাগবে না। তার জন্য আলুগুলোকে আগে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে একটু জলও দিয়ে দিয়েছি, আর জল দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। ভেন্ডির এই রেসিপিটা শেষ অবধি পুরোপুরি দেখে
অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো আমি এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, আর কষিয়ে নেওয়ার পর শুকনো শুকনো হয়ে এলে অল্প অল্প জল দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন দেখে নিচ্ছি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আগে থেকে একটা পেঁয়াজ রেখেছিলাম, আপনাদের বলেছিলাম যে পরে দেখিয়ে দেবো। তো সেই পেঁয়াজটাকেই চারফালি করে এভাবে পাঁপড়ির মতো বের করে নিয়েছিলাম। বের করে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বা মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা গলে না যায়। তো এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর পেঁয়াজগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এই অবস্থাতে আলুগুলো একেবারে 100% সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, আর ভেন্ডিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা নষ্ট না হয়ে যায়। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো যাই হোক, এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তবে বেশিক্ষণ নয়, 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের পাপড়িগুলো দেখুন এইভাবে রান্না করে নেওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর এই পেঁয়াজগুলো খেতেও কিন্তু বেশ মজার হয়। সবশেষে 1/2 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ভেন্ডির এই রেসিপিটাতে আমি পেঁয়াজের ব্যবহার 2বার করেছি, তার জন্য আমি এই রেসিপিটির নাম দিচ্ছি ভেন্ডির দো পেঁয়াজা। তো এই রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ মজার হয়। আর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে, দারুণ লাগবে, আর দেখতে কিন্তু বেশ মজার হয়েছে। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।